देखो दारोगा बाबू, दारोगा बाबू, हमके इतना मारा है, इतना मारा है, हमारा पीठ का कपड़ा उठा के देखा था तो लाल हो गया, पूरा लाल हो गया। दारोगा बाबू इतना मारा है हमको, जो है बैसरा मारा हमको, जो है अमजद मारा हमको, जो पकड़ पकड़ चूलन मुट्ठी धरे धरे मारा है, कचले कचले मारा है। फिरनार मारने वाला और मरने वाला, मारने वाला এটা হলো মারনে वाला, মরনে वाला এটা হলো মরনে वाला দিলে ये তনি পড়া, এটা হলো মরনে वाला, মারনে वाला আর মরনে वाला দুটি লোক জাহান্নামে যাবে, দুটাই লোক জাহান্নামে যাবে। এবার সওয়াল হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ এটা তো বুঝতে পারলাম যে মারনে वाला জাহান্নামে যাবে, যে এই লোকটার জীবন নিয়েছে যার কারণে এই লোকটা জাহান্নামে যাবে, কিন্তু এই লোকটা তো মরলো, ই কেন জাহান্নামে যাবে? এটা কথা কিন্তু বুঝতে পারলাম না। আল্লাহ পাকের নবী বলছেন, এটা বুঝবেন না আপনারাও, যে এই লোকটা তো মরলো, ও মেরে দিলে আর জান তো এই না জান এর গুনাহ সবখানে ওর মাথায় চলে গেল, ও জাহান্নামে যাবে, এই জান্নাতে যাওয়া চাই, কিন্তু এই লোকটাও জাহান্নামে কেনে যাবে? আল্লাহ রাসূল বলছেন কেলা হেমা ফিন্নার, দুজনেই জাহান্নামে যাবে। কেনে যাবে জাহান্নামে? আল্লাহ পাকের নবী বলছেন হারিসুন আলা কাতলে সাহেবিহি, এই জন্য জাহান্নামে যাবে যে ইয়ারও মনে কিন্তু এই লালসটা ছিল যে ওকে দহলিয়ে দিব, একে শেষ করে দিব, কিন্তু এই সুযোগ পাইনি, ইও মারবার লেগে এসেছে, ও মারার জন্য এসেছিল, দুজনাই কিন্তু এক অপরের মধুমা জানে এর দুশ্মন হয়েছিল। এবার দুটা লোক তো এক অপরকে মারতে পারবে না, জারি লাঠি পড়ুক আগে একটা লোকের পড়বে, এ লেগে এর সুযোগের আগে ওই লাঠি মেরে দিয়েছে, তাই মরে গেল। সুযোগ যদি পেলে এই লোকটা ওকে কিন্তু ছাড়তক না, সুযোগ পেলে ওকে ছাড়তক না, এ লেগে ওর মধ্যে একটা লালস ছিল, একে শেষ করে দেওয়াই, এ লেগে দুটাই লোক জাহান্নামে যাবে। আল্লাহুস সামাদ। এই জন্য এবার শয়তান আপনাকে তখন উস্কন দিতে শুরু করে, ইয়াতে থামিস না রে, ওকে দেখিয়ে ছাড়। শয়তানে উস্কাই ভিতরে, শয়তানরা সওয়ার হয়ে যায় ওই সমাখানে, আর দিয়ে শয়তান সওয়ার হয়ে তখন ওকে দেয়, যে শরীরে ওর তাকত বাড়ে, আর ওকে উস্কায়, আর ওর মনে মনে এটা ইঙ্গিত করে, এই তোর মধ্যে কি খুন কম আছে, তুই ওকে পারবি না ওকে, কি ও এরকম বড় কথা কয়ে চলে যাবে, তখন ও দিকে ফের শয়তান ওকে পিন দিছে, এই আরেক শয়তান ওকে পিন দিছে, তুই বড় হে তোর ছোটটা এরকম করে তোকে দাবিয়ে কথা কইবে, আর তুই সহে নিবি, তোর এমনই হয়ে গেছিস তুই। এদিকে শয়তান একে মারছে পিন, ওকে এদিকে পিন মারছে, আর দুজনাকে কাটিয়ে দিয়ে লড়িয়ে দিয়ে, এ কাটিহের জেলারই ঘটনা 2 বছর আগে আপনারা শুনেছেন, 7 ডিসমিল জমির লেগে দিলে ভাইকে হাসিয়ে দিয়ে শেষ করে দিলে। কইবেন যে কোনখানে মনে রেখেছেন? জি হারকে মনে আছে, আপনারা কবনের নাম কইবে যে তো যাক, এই কাটিহের জেলাতি জমির লেগে, একটু ডিহি জমির লেগে ভাই ভাই এরকম করে মেরে দিলে। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন, শোনো, তোমাদের মধ্যে এরকম যদি কোনো বিবাদ হয়ে যায় তো তোমরা কি করো? ওই সময় তো আমরা কোথায় যাই ভাই? কেস করতে যাই না? কোনো কিছু হয়ে গেল সমাজে, চলবে চল কেস করব, এবার লড়ালড়ি করে নিয়ে চলে গেলাম কেস করতে বড় দারোগার কাছে, থানাতে যে গেছে, এমনও লোক কেস করতে দৌড়ায় জানেন। আর খাস করে কোন লোকগুলা বেশি যায়, যারা একটু হিন্দি কইবার ঢং নেই, মানে এক কম মেজাই যে লোকগুলা বেশি ওরকম হয়। কিছু যে যখনই কিছু হইলো কেস করবো, যে কইছে দারোগা বাবু, दारोगा बाबू, हमके इतना मारा है, इतना मारा है, हमारा पीठ का कपड़ा उठा के देखा था तो लाल हो गया, पूरा लाल हो गया। दारोगा बाबू इतना मारा है हमको, जो है बैसरा मारा हमको, जो है अमजद मारा हमको, जो पकड़ पकड़ चूलन मुट्ठी धरे धरे मारा है, कचले कचले मारा है, যে বিচার দিচ্ছে দারোগাকে। এরকম লোকের কাছে দারোগা কইছে, থাম, ভালোই লোক এসেছিস, মোটা লাগবে, পাওয়া যাবে। तेरा केस लिखाई में पैसा लगता है, ऐसे नहीं लिखा जाएगा। तखन ही कोई छे कतटी लगे दारोगा बाबू, अरे दो ना 5,000 दो, कम से 5,000, ये तक दिए लो 5,000। এবার পরবর্তীতে এই যখন কেস করলে তো অন্য পার্টিকে যেতে হবে না কেস করতে, ওকে তো দায়ের করতে হবে কেস। এই তখন চলে গেছে,
এই যে বলছে দারোগা বাবু আমার কেসটা লিখুন। দারোগা বাবু বলে কেস তো এমনি লেখা যাবে না, তবে ও তো 5,000 দিয়ে লেখিয়েছে। এবার ওকে বললে এবার কেসকে ভারী করতে গেলে তার থেকে একটু বেশি দিতে হবে। এবার 10,000 দিল। 10,000 দিয়েছে, উল্টা এরই দিক থেকে চাপ পড়ে গেল। এই লোকটা এবার মনে ভাবছে কি করলাম, তাহলে 5,000-এ তো হলো না, চলো এবার 20,000 দিব। এইবার মোটর সাইকেল খান রাগের ঠেলায় বিক্রি করে দিয়ে 20,000 নিয়ে এবার কিন্তু থানাতে দিয়ে এবার কেসকে উঁচা করলো। এদিক থেকে বলছে থাম, তোকে দেখতে তোকে কিন্তু ছাড়বো না। শয়তান বলছে শোন, এরকম করে ছাড়িস না, তোর মাল এখনো তো ডিহি বাড়ি বিকাইনি বোকা, ডিহি বাড়ি তো বিকাইতে দে, গলির গাইটা বিক্রি করে দে, এই গাইটা বিক্রি করে দিবি, আবার কিনে ফসল পানিবে তখন নিয়ে লিস। এবার গলির গাভিটা বিক্রি করে দিয়ে 30,000 দিয়ে কেসকে উঁচা করে দিল। আমার বন্ধুরা, 2 गज जमी के लिए लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़ाई छे। 2 गज जमी के लिए लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़ाई छे। अरे बर्बाद होय छे माल और मकान, हाय रे मुसलमान कहीं न तोर ईमान, हाय रे मुसलमान, हाय रे मुसलमान। অত থেকে বেশি ওই টাকাটাতে যতখানি জমির লেগে আমরা ঝগড়া করি, ওর থেকে বেশি জমি আমরা ওই টাকাতে কিনে পেতাম। কিন্তু হাইরে আনা আনি একটু 10,000 টাকার জায়গাটা হবে কিনা না, এবার ওই জায়গা টাকার খানার জন্য 2 লাখ 4 লাখ টাকা আমরা বয় করে দিই। এই জন্য আমার আল্লাহ বললেন শোনো হে, ওয়াইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। আমার আল্লাহ বললেন বান্দারে তোমরা ওই কোর্টে যেও না যেই কোর্টের জজ টাকাতে বিকিয়ে যায়, ও তোমরা ওই কোর্টে যেও না যেই কোর্টের উকিল টাকা না নিলে কেস লড়ে না। আমি আল্লাহ একটা কোর্ট কায়েম করেছি, সেটা হলো কোরআনের কোর্ট, সেটা হলো কোরআনের কোর্ট। ফাইন তানাজাতুম, তোমাদের মধ্যে যদি কোনো ঝগড়া হয়ে যায়, তোমাদের মধ্যে যদি কোনো ফাসাদ হয়ে যায়, তাহলে তোমরা টাকা দিতে, বাবু বাবু করে হাত ধরতে পা ধরতে, ওখানে তোরা খবরদার যাস নে, আই তোরা কুণ্ঠে আসবি, ফারুদ্দু হো ঘুরে আয়, কেস করতে যাইস না, ঘুরে আয়, ঘুরুদ্দু হো ফিরে আয়, এলাল্লাহ আল্লাহর দিকে ফিরে আয়। আল্লাহ বলছেন আমার দিকে ফিরে আয়, আমার কোরআন খান খুলে দেখ, এই কোরআনের মধ্যে আমি আল্লাহ তোদের ফাইসালা লিখে রেখেছি। বাপের জমি নিয়ে ঝগড়া করতে শুরু করেছিস, আয় আয় রে কেস করতে যেয়ে ভাই ভাই মারামারি করলি, এই জমির লেগে ভাই ভাই মারামারি করলি, আবার জমি বিক্রি করে কেস লড়বি, যাস না ওই কোর্টে যাস না যেই কোর্টে টাকা না নিলে কোনো কাজ হয় না। আয় আয় ফিরে আয়, আমার কোরআনের কোর্টে ফিরে আয়। এই কোর্টের জজ হলো আমার আল্লাহ, আর এই কোর্টের ওয়াকিল হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। আয় খবরদার ওদিকে যাস না, বরবাদ হয়ে যাবি, কোরআনের দিকে আয়। এই কোরআনে এবার আয়, চলো কোরআনে এসে ফয়সালা করে নিব। কোরআন আল্লাহ ফয়সালা করে দিয়েছেন কীরকমভাবে, তাহলে ভাই ভাই কি ফয়সালা হবে? জি ভাই, মিটেবেল লেগে লোক লাগবে না? মিটেবেলের মধ্যে লোক লাগবে না? তা আল্লাহ বলছেন শুনেন, ওয়াইন তাইফাতানে মিনাল মুমিনিনা ইকতাতালু। ও সমাজের জিম্মেদার মানুষেরা ভালো করে শুনেন, আমি কাউকে টার্গেট করে কথা বলি না, আমি কোরআনের কথা, রাসূলের হাদিসের কথা আমার পৌঁছাবার কাজ আপনাকে আমি বলে জানিয়ে দিচ্ছি, শুনিয়ে দিচ্ছি। এরপরে যদি কাউরির মনে রাগ হয় তাহলে আমার কিছু করার নাই। সমাজের বাপজিরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। তারপর আল্লাহ বলছেন ওয়াইন তাইফাতানে মিনাল মুমিনিনা, দুটি মুমিন জামাতের মধ্যে যদি ঝগড়া লেগে যায়, বিবাদ লেগে যায়, ফাসাদ লেগে যায়, ওয়াইন তাইফাতানে মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা, তো দু পার্টিকে তোমরা
আপোষে ডেকে মিলিয়ে দাও, দুপাটিকে আপোষে মীমাংসা করে দাও, আপোষে তারাকে এক করে দাও। মনে করেন এই গ্রামে দুটা খানদান আছে, একটা উদাহরণ, একটা খানদানের নাম হলো চৌধুরী খানদান, আর একটা খানদানের নাম হলো শেঠ খানদান। তো দুটা খানদান আছে, এই শেঠ খানদান আর চৌধুরী খানদানে মিল নেই, মানে এক হাম কিসি সে কম নেই, দুজনাতে লাগিয়ে মানে ঝগড়া লেগে গেছে কোনো কারণে, কোনো ম্যাটার লিয়া। অনেক রকমের ম্যাটার হয়েছে না ভাই, বহুত রকমের ম্যাটার, ইহা তাকে মসজিদ মাদ্রাসা লিয়াও তো লেগেছে, তা আল্লাহর ঘরখানটা রাসূলের ঘরখানটা লিয়াও তো ঝগড়া লেগেছে, খালি মোতাওয়াল্লি হওয়ার লেগে। সালাম হাজি 14 বছর থেকে আছে, সালাম নাকি গ্রামে কাহানি নাম নাকি, হ্যাঁ নাউজুবিল্লাহ, তার লেগে হাসতে লেগেছে। হ্যাঁ আচ্ছা যাক, নাম বদলে দিচ্ছি, কালাম হাজি কয়ে দিচ্ছি। হ্যাঁ কালাম হাজি 15 বছর থেকে ওই থাকবে, ওই মসজিদের মালিক। হ্যাঁ আবে এমনি নাই তো, আরেকজনা কইছি এমনি আছে নাকি বে, এমনি আছে মনে করছিস? ইয়ারি বলে তো চাপড় চুপড় করে পান চাবাইছে বে, ইয়ারি বলে তো চাপড় চুপড় করে পান চাবাইছে। হ্যাঁ একটা ধারণা, একটা জান্নে গোমান, আর আল্লাহ বলছেন যে খবরদার তোমরা কি করে না, ইন্না বাদ দন্নে ইসমুন, বাস ধারণা, গুনহার কথা, গুনহার কাজ তুমি জানো না যেটা, সেটা কারোর উপরে খবরদার তুমি ধারণা করতে যেও না। চলেন আগে চলেন, বলতেছিলাম এবার দু খানদানে লেগে গেছে খুব পাটাপাটি হয়ে। তো আরও তো কিছু গ্রামের লোক আছে না নাই, আর একটা খানদান আছে, ওর নাম হলো বড় বাড়িয়া খানদান। তো আল্লাহ বলছেন এই বড় বাড়িয়া খানদান, তোরা আর যেগুলো লোক আছিস সবাই তো আর ঝগড়া করে না, দুটা পার্টিতে ঝগড়া চলছে, বাকি তো গ্রামে আরও লোক আছে।